বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে গতকাল রবিবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত 2024 সালের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপি নেতা তারেক রহমান লন্ডন শহরের বিভিন্ন পার্কের উদাহরণ দিয়ে বলেন, লন্ডনের বড় বড় সবুজ মাঠ ও সেখানে শরীরচর্চার বিভিন্ন উপকরণ দেখে যেমন ভালো লাগে তেমন কষ্টও হয় যে আমাদের দেশে এমন ব্যবস্থাগুলো নেই। তাই বিএনপি সরকার ক্ষমতায় গেলে ঢাকা শহরের 100টি ওয়ার্ডের মধ্যে প্রতি 2টি ওয়ার্ডের লন্ডন শহরের আদলে একটি করে সবুজ খেলার মাঠ তৈরি করা হবে, যেখানে শিশু কিশোররা খেলাধুলা করবে ও বয়স্করা হাঁটাহাঁটি করতে পারেন। এছাড়াও দেশের 4টি বিকেএসপিতে আরও বেশি কার্যকর করে সেগুলোর মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলায় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনার কথাও জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘ আন্দোলন সংগ্রাম শেষে স্বৈরাচার শেখ হাসিনা বিদায়ের পর এবার দেশ গড়ার সময় এসেছে। তাই দেশের জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করার আহ্বান জানান তারেক রহমান।